আরে ভাই, তোমাদের মতো ফকিররা কিভাবে এত সুন্দর করে খাবার খাচ্ছ? তোমরা কি এত দামি রেস্টুরেন্টে আগে আসছো নাকি? আমরা আসলে রেস্টুরেন্টে কাজ করতাম, তাই ওইখান থেকে শিখছি কিভাবে বড়লোকেরা খায়। আমি তো ভাবছিলাম তোমরা এখানে খাওয়া দাওয়া করতে আসো। যাই হোক, তোমরা এইভাবে খাওয়া দাওয়া শিখছো, সেইটা কোনো কাজে আসবে না। আজকের পর এমন জায়গায় আবার কবে খাইতে আসতে পারবা তার কোনো ঠিক নাই। জ্যোতির মা প্রিমিসদেরকে আরো অপমান করা শুরু করে। ঠিক সেই মুহূর্তে ম্যানেজার মাথা নিচু করতে করতে প্রিমিসদের টেবিলের সামনে আসে। আচ্ছা, আপনাদের কি খাবার পছন্দ হয়েছে? ম্যানেজার যখন থেকেই টেবিলের সামনে আসছে তখন থেকেই প্রিমিসের দিকেই তাকিয়ে আছে। আকাশের দিকে একবারের জন্য তাকায় না, প্রিমিসের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। খাবার তো অনেক ভালো হয়েছে ম্যানেজার সাহেব। আপনি আজকে আমাদের জন্য যা করলেন আমরা কখনোই ভুলবো না, সবসময় আমাদের মনে থাকবে। আকাশ ম্যানেজারকে অনেক পাম দিতে থাকে। ম্যানেজার বুঝতে পারে আসলে আকাশ প্রিমিসের কিছু হয়, তাই সে চাইলেও তাকে কিছু বলতে পারে না। এরপর ম্যানেজার ওয়েটারকে দিয়ে 2 বোতল স্পেশাল শরবত নিয়ে আসে। স্যার, আমি আপনাদের জন্য স্পেশাল ডিশ আনতে পারি নাই, তাই এর জন্য 2 বোতল কাশ্মীরি শরবত নিয়ে আসছি। এটা আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট। ম্যানেজার, আপনি তো অনেক ভালো একজন মানুষ, আমি আপনার শুকরিয়া। এটা বলার পর আকাশের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, কারণ তার চোখ পড়ে যায় সেই টেবিলের বোতলের দিকে, যেটা দেখে তার মাথার হোশ উড়ে যায়, কারণ সেই কাশ্মীরি শরবতের প্রাইস ছিল 8,000 টাকা। ম্যানেজার সাহেব, এইটা তো অনেক দামি একটা শরবত, আমি তো এইটা কবে থেকে খাওয়ার জন্য ভাবতেছিলাম। আকাশের কথা শুনে ম্যানেজার আসলে বুঝতে পারছিল না সামনে কি বলবে। সে তো এই 2 বোতল শরবত এর জন্য এনেছে যাতে সে প্রিমিসের নজরে আসতে পারে। ম্যানেজার ভাবেনি প্রিমিসকে দেওয়ার আগেই সে এই শরবতটি চেয়ে বসবে। এটি তো শুধু প্রিমিসের জন্য স্পেশালি নিয়ে এসেছিল। আকাশের এমন ব্যবহার দেখে তার সন্দেহ হতে থাকে যে এটা আসলে প্রিমিসের কি হয়। সে ভাবছে হয়তো প্রিমিসের অ্যাসিস্ট্যান্ট হবে। প্রিমিসের সমস্ত কথাবার্তা ডিল হয়তো আকাশ করে দেয়। আকাশের এমন কথাবার্তায় এখন ম্যানেজার বুঝতে পারে। আচ্ছা, আপনারা খাবার খেতে থাকেন, আমি আপনাদের জন্য শরবতগুলো সার্ভ করে দিচ্ছি। এরপর ম্যানেজার ওয়েটারকে দিয়ে সবাইকে শরবত সার্ভ করে এবং ম্যানেজার প্রিমিসের নজরে আসার জন্য প্রিমিসের সামনে এসে দাঁড়িয়ে থাকে এবং তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন প্রিমিস তার বস। এইদিকে বিষয়টা জ্যোতির মা লক্ষ্য করে। এই ম্যানেজার প্রিমিসের সামনে কেম দাঁড়ায় দাঁড়ায় মুচকি হাসতাছে। আমাদের সবারই রাইখা এই ফকিরের সামনে কি করে? এইদিকে প্রিমিস চুপচাপ খাচ্ছিল আর রাধিকা এবং তার মায়ের খেয়াল রাখছিল। এটা দেখে জ্যোতির মা একদম সহ্য করতে পারে না। কিছু লোক তো আছে শুধু তাদের খাওয়ার সাথে লেনা দেয় না, তাদের তো এই ব্যাপারে কোন লেনা দেনা নাই যে তারা কার জন্য এখানে বসে খাবার খাচ্ছে, কার জন্য এত দামি শরবত খাইতে পারতাছে। তাদের এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রিমিস যখনই জ্যোতির মায়ের মুখে এই কথা শুনে তার নজর সেই দিকে চলে যায়। সে বুঝতে পারে যে তাকে নিয়েই এই কথা বলছে। প্রিমিসের এটা ভালো লাগছিল না। যখনই প্রিমিস কিছু বলতে যাবে রাধিকা